আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের দশম ক্লাস। তো আমাদের কোর্সের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে যে আপনাদের 10টা ক্লাস হলে পরে হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো তার মানে হচ্ছে আগামী ক্লাসে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো আমি এখন এক্সামের ব্রিফিংটা দিব, সবাই কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তো আমাদের মিড টার্ম এক্সামটা মূলত হয় যাদের হচ্ছে অনলাইন এক্সামের সাথে হচ্ছে অনলাইন এক্সাম দিয়ে আহ, অভ্যেস নেই বা হচ্ছে অনলাইন এক্সামের সাথে পরিচিত না যারা, তাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করানোর জন্য বা একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য হচ্ছে এক্সামটা নেওয়া হয়ে থাকে। পাশাপাশি আপনাদের এই বিগত ক্লাসগুলোতে আপনারা কি কি শিখেছেন আম, সেটাও একটা রিভিশন হয়ে যায়। তো আপনারা হচ্ছে আপনাদের এই যে আজকের ক্লাসটা হয়ে গেলে পরে 10টা ক্লাস হবে, এই 10টা ক্লাসের ভিডিওগুলো খুব ভালো মতো দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন। তো আপনাদের এক্সামটা হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম হবে, 50 মার্কসের একটা এক্সাম, যেখানে 25টা থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য হচ্ছে 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য ইচ কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে হচ্ছে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কস বা 50 মার্কসের একটা এক্সাম হবে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনই রিকোয়ার্ড থাকবে বা অবশ্যই হচ্ছে আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই। আপনি যদি মানে মনে করেন যে অ্যান্সারটা আপনি পারছেন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওখানে অ্যান্সার লেখার যে জায়গাটা থাকবে বা স্পেসটা থাকবে সেখানে কিছু একটা লিখে হচ্ছে আপনাকে ওটা সাবমিট করতে হবে, নতুবা ওটা সাবমিট হবে না। ঠিক আছে? তো এক্সামের আমি মানে যেদিন আপনাদের এক্সাম থাকবে সেদিন জুমে ক্লাস হবে না। ঠিক আছে? আমি জুম লিংক দিব না বা জুমে কোনো ক্লাস হবে না। আপনারা এক্সামটা দিবেন হচ্ছে মানে যেদিন এক্সাম থাকবে সেদিন সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে আমি লিংকটা আপনাদের গ্রুপে রাখবো বা নোটিশটা হচ্ছে গ্রুপে থাকবে। ঠিক আছে? রাত 12টা পরে হচ্ছে নোটিশটা আমি রিমুভ করে দিব। তো সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত যার যার সুবিধাজনক সময়ে আপনারা হচ্ছে এক্সামটাতে বসতে পারবেন বা এক্সামটা কমপ্লিট করতে পারবেন। তো যে যখন হচ্ছে ওই প্রশ্নের লিঙ্কটা ওপেন করবেন তার টাইমিংটা তখন থেকে শুরু হবে। ঠিক আছে? 40 মার্কসের কিন্তু এক্সাম, 40 মিনিটসের মধ্যে অবশ্যই আপনাকে এক্সাম কমপ্লিট করে আপনার অ্যান্সার শিটটা সাবমিট করতে হবে। 40 মিনিটের পরে যদি কেউ সাবমিট করেন তাহলে ওটা সাবমিট হবে না। ঠিক আছে? আর অ্যান্সার লেখার জন্য আপনাদের হচ্ছে শুরুতে আপনাদের ফুল নেম, আপনাদের যে পূর্ণ নামটা আছে সেটা লিখবেন। আর হচ্ছে আপনাদের যে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডিটা থাকবে সেটা লিখবেন। ঠিক আছে? তো অনেকে হয়তো বা এখানে আছেন যে আপনাদের স্টুডেন্ট আইডি হারিয়ে গেছে, মনে নাই, এটা সেটা নানান রকম অসুবিধা থাকতে পারে। তো অবশ্যই এক্সামের আগে আপনারা অফিস টাইমে অফিসে যোগাযোগ করে আপনাদের রোল নাম্বারটা কালেক্ট করে রাখবেন এবং অবশ্যই এটা সংরক্ষণ করে রাখবেন। এটা পুরো কোর্স চলাকালীন সময়ে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তো আপনাদের নাম, রোল নাম্বার এই দুটো অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর যে এমসিকিউ 25টা থাকবে সেটার অ্যান্সার করবেন। আর নিচে থাকবে 5টা শর্ট কোয়েশ্চেন। তো ওখানে লেখার জন্য স্পেস থাকবে, কোয়েশ্চেনের নিচে অ্যান্সার লেখার জন্য জায়গা থাকবে। তো ওখানে আপনারা অ্যান্সার লিখবেন। তো শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারের বেলায় এখানে হচ্ছে আপনাকে 5 নাম্বারের জন্য যে অনেক বেশি লিখতে হবে বা হচ্ছে আম, মানে একদম ডিটেইলসে লিখতে হবে এরকম না। আপনার হচ্ছে এখানে টু দা পয়েন্টে হচ্ছে অ্যান্সারটা করবেন। আম, ওখানে যে কোয়েশ্চেনটা করবে ওটার জাস্ট যেটা সঠিক অ্যান্সার হবে সেটা লিখলেই আপনি এখানে ফুল মার্কসটা পেয়ে যাবেন। তো আহ, আপনাদের কোয়েশ্চেন ইংলিশে হবে, অ্যান্সারও অবশ্যই ইংলিশে আপনাদেরকে লিখতে হবে। তো আপনারা ওই 40 মিনিট টাইমের মধ্যে এক্সাম কমপ্লিট করে আপনারা ওটা সাবমিট করবেন। তো সাবমিট করার পর আপনাদেরকে জিজ্ঞেস করবে যে অ্যানাদার সাবমিশন আপনি চান কিনা বা আরেকবার সাবমিট করতে চান কিনা। তো ওইটার প্রয়োজন নাই। হ্যাঁ, একবার সাবমিট করলে হচ্ছে আপনার অ্যান্সার শিটটা সাবমিট হয়ে যায়। সাবমিট করার পর আপনারা একটা ভিউ রেজাল্ট বা ভিউ স্কোরের একটা অপশন পাবেন।
সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং রেকর্ডিংটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, যাতে যাতে করে এখানে কোনো কনফিউশন না থাকে আপনাদের। তো ওখানে আপনারা ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর অপশন পাবেন। সেখানে আপনারা হচ্ছে ক্লিক করলে আপনাদের যে অ্যান্সার শিটটা আপনারা এইমাত্র সাবমিট করেছেন সেটা আপনাদের সামনে দেখতে পাবেন। তো ওখানে এমসিকিউর যে যতগুলো কারেক্ট হয়েছে সেই মার্কসটা আপনারা বা স্কোরটা আপনারা কাউন্ট করে নেবেন। এবং নিচে যে পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে সেখানে আপনারা সবাই দেখবেন কি আপনাদের অ্যান্সারগুলো ইনকারেক্ট দেখাচ্ছে বা ভুল হয়েছে দিয়ে ক্রস দেওয়া আছে। তো এটা সবারই হবে। তো এটার কারণটা আমি এখন বলবো, তো সবাই মনোযোগ দিয়ে শোনেন। যে এখানে যিনি প্রশ্নটা তৈরি করেছেন বা অ্যান্সার শিটটা যিনি আম, এ, তৈরি করেছেন, উনি যেভাবে অ্যান্সার শিটটা তৈরি করে দিয়েছেন বা অ্যান্সারগুলো লিখে দিয়েছেন, এখানে হুবহু যদি আপনি তার মতো করে না লেখেন, তাহলে যেহেতু এটা কম্পিউটারাইজড বা হচ্ছে একটা মেশিন, সে হচ্ছে এত কিছু রিড করতে পারে না বা তার বুদ্ধিমত্তা অতটা নাই। তো সেক্ষেত্রে সে কি করে, যে এটাকে ইনকারেক্ট মনে করে এটাকে ক্রস করে দেয়। ঠিক আছে, তো এখানে আপনারা অনেকেই আছেন হয়তো বা স্পেলিং মিস্টেক করবেন, মানে বানান ভুল করবেন, বা যেখানে পাংচুয়েশন মার্কস কমা বা ফুল স্টপ ব্যবহার করার কথা সেখানে কমা বা ফুল স্টপ ব্যবহার করবেন না। বা অনেকেই আছে যে পয়েন্টগুলো হচ্ছে পাশাপাশি টাইপ করে লেখে, কেউ আছে উপর নিচে এরকম করে টাইপ করে লেখে। আবার এই পয়েন্টগুলো কেউ ABCD এভাবে লেখে, কেউ 1 2 3 4 এভাবে লেখে। তো ঠিক আছে, এক একজনের লেখার স্টাইল এক এক রকম, তো এতভাবে তো আর অ্যান্সার শিট তৈরি করে দেওয়া যায় না। তো ওখানে যেভাবে হচ্ছে অ্যান্সার শিটটা সেট আপ করে দেওয়া হয়েছে, হুবহু ওই লেখাটার মতো না পেলে এটাকে সে ভুল ধরে এটাকে ক্রস করে দেয়। ঠিক আছে, তো এতে ঘাবড়ানোর কিছু নাই। আ- আপাতত এই মিড টার্ম এক্সামে হচ্ছে আম, আমি হচ্ছে স্পেলিং মিস্টেক, তারপর পাংচুয়েশন মার্কসের মিস্টেক, তারপর হচ্ছে লেখার স্টাইলের জন্য এগুলো আমি আপাতত ওভারলুক করব। তো ওখানে আপনারা যদি দেখেন যে আপনার অ্যান্সারটা সঠিক আছে বা আপনি অ্যান্সারটা আপনি ঠিকঠাকভাবে লিখতে পেরেছেন, আপনি ওখানে এক একটা অ্যান্সারের জন্য 5 মার্কস করে কাউন্ট করে নেবেন। তো এমসিকিউতে যে কয়েকটা না হয়েছে সেটা তো আপনি কাউন্ট করবেনই, পাশাপাশি ওখান থেকে আপনার অ্যান্সার যতগুলো সঠিক হয়েছে সেই মার্কসটাও কাউন্ট করে নিয়ে ইন টোটাল আপনি কত পেলেন সেটা দেখে নেবেন। ঠিক আছে, তো 50 মার্কস হচ্ছে ফুল মার্কস, 50। পাশ করতে হলে আপনাকে পেতে হবে 35। ঠিক আছে, 35 মার্কস আপনাকে পেতে হবে, পাস মার্কস হচ্ছে 35-এ। তো এক্সামটা আসলে নেওয়া হয় এটা জাস্ট একটা সেলফ ইভালুয়েশনের জন্য, যে আপনি এই এতদিন ক্লাসে কি কি শিখেছেন বা হচ্ছে কতটুকু ইমপ্রুভ করতে পেরেছেন, এটা নিজেকে নিজে মূল্যায়ন করবেন। ঠিক আছে, আপনার এই অ্যান্সার শিট অন্য কেউ দেখবে না, আপনার অ্যান্সার শিট আপনি নিজেই দেখবেন। তো এটা একটা ভালো এক্সপেরিয়েন্স হবে। যাদের অনলাইন এক্সামের এক্সপেরিয়েন্স নেই তারা একটা ভালো কিছু এক্সপেরিয়েন্স করতে পারবেন আশা করা যায়। তো সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন, হ্যাঁ, পাশ ফেল যেটাই আসুক আপনারা হচ্ছে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং ভালো করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর আপনাদের কোর্স শেষ হয়ে গেলে পরে হচ্ছে কোর্স ফাইনাল এক্সাম হয়, সেটার অ্যান্সার সেটা আমি চেক করে আমি রেজাল্ট পাবলিশ করব ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রোববার। ঠিক আছে, তো রোববার দিন ইনশাল্লাহ সন্ধ্যা 7টা বাজার 5 মিনিট আগে আমি হচ্ছে আপনাদের গ্রুপে আহ, একটা নোটিশ দিব। ওই নোটিশের নিচে হচ্ছে প্রশ্নের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আপনারা ওই লিঙ্কে যে যখন ক্লিক করবেন, 7টায় দিয়েছি বলে 7টাতেই হচ্ছে এক্সাম দিতে হবে এরকম না। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত সময় থাকবে। এর মধ্যে আপনি 40 মিনিট সময় হাতে নিয়ে, আপনার ফ্রি টাইম যখন থাকে 40 মিনিট সময় হাতে নিয়ে আপনি যে কোনো টাইমে এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে এক্সামের ব্রিফিং। তো আপনাদের তো লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনারা বিগত ক্লাস ভিডিওগুলো দেখতে থাকেন। তো আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি আরো 2 দিন সময় আছে। রোববার দিন ইনশাল্লাহ আপনাদের এক্সাম হবে। তো সবাই প্রিপারেশন নিতে থাকেন এবং এক্সামে ভালো করেন, সবার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি না আমি যা যা কিছু বলেছি, বোঝা গেছে কি না? আর রোববার দিন ইনশাল্লাহ আপনাদের এক্সাম হবে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব, কালকে পরশু নোটিশ দিয়ে দিব এক্সামের।
আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? ইয়েস অথবা নো লেখেন, তাহলে আমি বুঝতে পারবো। একটু দ্রুত রেসপন্স করবেন, সবাই রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে তো ভালো। আর কারোর সমস্যা থাকলে নো লিখতে পারেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। বা যারা একটু লেটে জয়েন হয়েছেন ওরা অবশ্যই হচ্ছে ক্লাস ভিডিওটা একটু দেখে নেবেন। ভিডিওর প্রথম 10 মিনিট ভিডিওটা একটু ভালো মতো শুনে নেবেন কি বলেছি আমি। যারা লেটে জয়েন করেছেন আপনারা একটু ক্লাস ভিডিওটা 10 মিনিট দেখে নেবেন। আচ্ছা, ফারুক লিখেছেন নো। দেখি কি কি বুঝতে পারে নাই। ফারুক ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। ওই যে শবে বরাত ম্যাম। শবে বরাত তো কালকে, আপনাদের এক্সাম তো হচ্ছে রোববারে। কি ব্যাপার? কোথায় আবার? ফারুক ইসলাম, কি বুঝতে পারেননি সেটা বলেন। আর নাম বুঝতে পারছি এক্সাম হবে, কিন্তু ওই যে সময়ের একটু সমস্যা হচ্ছে আর কি। কেন সমস্যা হচ্ছে? আমি তো লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য। আর এখনো এনাফ টাইম আছে, আপনি প্রিপারেশন নিতে থাকেন। ঠিক আছে। জুলিয়া আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন দ্রুত। জুলিয়া আক্তার। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমি তো ক্লাসের ফার্স্ট থেকে ছিলাম না, তো আমি জানি না যে, আর আমি দুইটা ক্লাস মিস দিছি, দুইটা তিনটা ক্লাস। আমার একটা সমস্যা ছিল। আহ, আচ্ছা, ক্লাসে যদি লেটে জয়েন হন, এটা তো আমি এইমাত্রই বললাম, ক্লাসে লেটে জয়েন হলে আপনি ভিডিও দেখে নেবেন। ভিডিওর ভালো মতো দেখে নেবেন, এখানে পুরো ব্রিফিংটা দেওয়া আছে। আমার মনে হয় না মেজর কোনো প্রবলেম কারো হচ্ছে বুঝতে। ভিডিও ভালো মতো দেখবেন। অতুল চন্দ্র। অতুল চন্দ্র বর্মন, জি ম্যাম। বলেন কি বুঝতে পারেননি। আমি বুঝতে পারিনি বলতে বলতে চাচ্ছি যে আমরা যে এক্সামটা দিব, তো আমরা কি এক একজন এক এক টাইমে দিব? হ্যাঁ, সেটাই তো বললাম, সন্ধ্যা 7টা থেকে 12টা পর্যন্ত যে কোনো টাইমে আপনারা যার যার এক্সাম দিবেন। সেটা কিসে দিব, মনে করো কোনো গ্রুপ নাকি? আমি তো বললাম একটা পোস্ট দিব, আমি ওই পোস্টের মধ্যে একটা লিংক থাকবে। ওই লিংকটাই হচ্ছে আপনাদের প্রশ্নের লিংক। ওইটাতে ক্লিক করলেই আপনারা প্রশ্নটা দেখতে পাবেন। এটার টাইম হচ্ছে 7টা থেকে 12টা পর্যন্ত। হ্যাঁ, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিংকটা হচ্ছে আপনাদের গ্রুপে থাকবে। আপনি 40 মিনিট সময় হাতে নিয়ে যে কোনো টাইমে, এই সময়ের ভিতরে যে কোনো টাইমে দিতে পারবেন। আহ, আর সেটা আমি বলতে চাচ্ছি যে যে আমি মনে করো একবার ওটাতে ঢুকলে মানে 40 মিনিট টাইমের মধ্যে আমাকে দিতে হবে নাকি? জি, আপনি আর সেটা লিংক এখনকার, ওপেন করার পর 40 মিনিটের মধ্যে এটা শেষ করে সাবমিট করবেন। সেটা রবিবারে হবে না? জি, ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের হচ্ছে আজকে 10ম ক্লাস। আজকের ক্লাসটা মূলত একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। আজকে আমরা এসইওর ইন্ট্রো, টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তবে থিওরেটিক্যাল হলেও এই ক্লাসের একটা ক্লাসটা ইম্পর্টেন্ট আপনাদের মিড টার্ম এক্সামের জন্য। তো আপনাদের মিড টার্ম এক্সামের অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে হতে পারে। তো আশা করি সবাই ক্লাসে মনোযোগী হবেন। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এসইও। এসইওর ইন্ট্রো জানবো আমরা। তো এসইও
এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? এর মানে হচ্ছে, ধরুন আপনি আপনার নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করলেন। ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করে মানে যা যা কিছু করার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আপনি অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল সব ধরনের এসইও করলেন, সব কিছু করলেন, কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটটা পাবলিশ করলেন। পাবলিশ করার পর ওই নির্দিষ্ট কিওয়ার্ড বা কি ফ্রেজ লিখে যখন কোনো ইউজার বা সার্চার যখন সার্চ করবে, তো সার্চ করার পর আপনার ওই ওয়েবসাইটটা সার্চ রেজাল্ট পেজে হচ্ছে র্যাঙ্ক করানোর, ফার্স্ট পেজে আসা বা টপে শো করার যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার মাধ্যমে এই আপনি ওয়েবসাইটটাকে একদম টপে নিয়ে আসলেন, এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করি। তো মোস্টলি আমরা হচ্ছে গুগলটাকে ব্যবহার করি, শুধু আমরা না, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনটাকেই হচ্ছে ইউজাররা ইউজ করে থাকে। এছাড়া এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, তো আমরা এটা একটু পরে দেখছি। তার আগে আমরা দেখে নিই যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। এক নাম্বার হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিন কাজ করে। তো ক্রলিংটা কি জিনিস? ক্রলিংটা হচ্ছে আপনি ধরুন কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা পেজ আপনি হচ্ছে পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর এটা জাস্ট ইমাজিন করা হয়, এটার আসলে রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। এটা ইমাজিন করা হয় যে সার্চ ইঞ্জিন থেকে একটা, এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন না, এরকম স্পাইডার, একটা স্পাইডারের মতো হচ্ছে একটা ইনসেক্ট এখানে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বোট। ঠিক আছে, রোবটের সংক্ষিপ্ত রূপ বোট। তো এটা কি করে, আপনার ওই পেজটার উপর দিয়ে সে হচ্ছে ক্রল করে যায় বা হেঁটে যায়। তো হাঁটার পর সে আসলে কি করে, সে এখানে আসলে আহ, বোঝার চেষ্টা করে যে আপনার এই কন্টেন্টটা কি নিয়ে হচ্ছে আপনি তৈরি করেছেন, কি ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করেছেন, আহ, বা বা এখান থেকে সে কি করে, ডেটাগুলো কালেক্ট করে। ঠিক আছে, তো এই প্রথম ধাপে সে ক্রলিং করে বোঝার চেষ্টা করে যে আপনার কন্টেন্টটা কি ধরনের। এরপর দ্বিতীয় ধাপে চলে আসে হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এ এসে সে করে কি, আপনার ওই তারপর কিওয়ার্ড, ইমেজ, মেটাডাটা, এই সমস্ত কিছু সে হচ্ছে তো ক্রল করে সে বুঝতে গেল যে আপনার এই ওয়েবসাইটটা বা এই কন্টেন্টটা কিসের উপর বেস করে হচ্ছে আপনি পাবলিশ করেছেন বা এটা টপিকটা কি। তো দ্বিতীয় ধাপে এসে সে কি করে, এটাকে ইন্ডেক্স করে। ঠিক আছে, ইন্ডেক্স মানে হচ্ছে সে ধরেন ফুড রেলিভেন্ট যদি কোনো কন্টেন্ট হয়, সেটাকে ফুড রেলিভেন্ট কন্টেন্ট ক্যাটাগরিতে সে ক্যাটাগরাইজ করে। আবার যদি এটা ফ্যাশন রেলিভেন্ট কোনো কন্টেন্ট হয়, ফ্যাশন রেলিভেন্ট কন্টেন্টে হচ্ছে সে এটাকে ক্যাটাগরাইজ করে ফেলে। ঠিক আছে, তো এভাবে দুই নাম্বার ধাপে এসে সে ইন্ডেক্স করে। এরপর তিন নাম্বার ধাপে গিয়ে হচ্ছে সে সার্চ ইঞ্জিনকে রিপোর্ট করে। ঠিক আছে, এই রিপোর্ট করে জানায় যে এইভাবে হচ্ছে এই এসইওটা করা হয়েছে, আর এই কন্টেন্টগুলোকে সে চাইলে হচ্ছে টপে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এই তৃতীয় ধাপে এসে হচ্ছে র্যাঙ্কিংটা হয়ে থাকে। তো মূলত এভাবে তিন ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো কি কি সার্চ ইঞ্জিন আছে আমরা একটু দেখি। তো এখানে টপ সার্চ ইঞ্জিনসের কিছু নাম আমরা দেখতে পাচ্ছি। তো গুগলকে তো আমরা সবাই চিনি, গুগলকে আমরা অনেক বেশি ব্যবহার করি। এরপর সেকেন্ড মোস্ট বিং ব্যবহার করি, মাইক্রোসফটের যেটা, এটা আমরা ব্যবহার করি। ইয়াহু আগে অনেক বেশি ব্যবহৃত হতো, কিন্তু এখন গুগল আর বিংটা হচ্ছে অনেক বেশি ব্যবহার করা হয়। তো ইয়াহু একটা সার্চ ইঞ্জিন। তারপর ব্রেভ সার্চ, এটাও অনেক বেশি ব্যবহার করা হয়। তারপর এছাড়া আছে ইয়ানডেক্স, ডাকডাকগো, বাইজু, স্টারপেজ, নেভার, কিডল, ইকোশিয়া, পারপ্লেক্সিটি, ইউ ডট কম, ইন্টারনেট আর্কাইভ, সার্চ কোড, শেনমা,
সুইসকাউ, সিসি সার্চ, এরকম বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। এছাড়াও এখানে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ। আবার কোনো কোনো দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করে থাকে। ঠিক আছে, তো এই সার্চ ইঞ্জিনগুলো ছাড়াও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটকেও সার্চ ইঞ্জিন হিসেবেই ব্যবহার করি, যেমন ইউটিউবকেও আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি। আমাদের কোনো ইনফরমেশন জানার থাকলে আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি, তাই না? তো আমরা দেখি এসইও টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশনগুলো একটু দেখি আমরা। তো এসইওর কে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে বা ক্লাসিফিকেশন করা হয়েছে। তো আমরা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমরা ওইটা আগে জেনে নেই। তো ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও কে হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে। মানে নৈতিকতার দিক থেকে এসইও কে চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগের নাম হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এই চার প্রকার। ঠিক আছে, তো আমরা দেখি। শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন, একটা সার্চ ইঞ্জিন বা গুগল যা কিছু রিকমান্ড করে বা গুগলের কিছু রুলস আছে, যে রুলসগুলো ফলো করে হচ্ছে আমাদেরকে কন্টেন্ট পাবলিশ করতে হয় বা ওয়েবসাইট পাবলিশ করতে হয়। এই সমস্ত রুল ফলো করে যে এসইওটা করা হয় সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। তো ইথিক্যালি এটা সবচাইতে ভালো একটা এসইও প্র্যাকটিস। তো এখানে কি বলছে আমরা একটু পড়ি, যে it doesn't take too much to know that white hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO, has to do with everything that helps your website rank without getting in trouble with SERPs. That's why all companies practice white hat SEO to raise the ranks of their websites in search results. তো আমি যে কথাগুলো বললাম সেটাই বলছে যে হোয়াইট হ্যাট এসইওটা কি সবচাইতে ভালো, এই যে ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো এটা কি করে, এই যে সার্চ ইঞ্জিনের যা কিছু রুলস আছে সবকিছু সে ফলো করে। আচ্ছা, তো এখানে একটা টার্ম দেখেন আপনারা, যে এসিআরপিএস, সার্পস। ঠিক আছে, এটা একটা অ্যাব্রিভিয়েশন, এর ইলাবোরেশনটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। আমরা যখন কোনো কিছু সার্চ করি, এই সার্চ করার পর আমাদেরকে এখানে অনেকগুলো পেজ দেখায় না? যেমন আমরা একটু আগে কি সার্চ করলাম, এই যে ভ্যারিয়াস সার্চ ইঞ্জিন লিখে তো সার্চ করলাম, তাই না? তো এই যে একটা পেজ ওপেন হলো, আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনে যেই ওয়ার্ড লিখে সার্চ করি সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড লেখার পরে আমাকে গুগল কি করেছে, একটা পেজ ওপেন হয়ে গেছে না? এটাকেই সংক্ষেপে বলা হয় সার্চ। এখানে দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8, এখানে আমি নেক্সটে গেলে আরো অনেক পেজ দেখবো এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, তো এটাকেই এইগুলোকে বলা হয় সংক্ষেপে সার্ভস। এই যে এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, এই পেজগুলোকে সার্ভস বলা হয় সংক্ষেপে। তো হোয়াইট হ্যাট টেকনিক্স আর গুগলস রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। বাই ডুইং দিস you are getting on Google's good books. It helps you promote your business online without any form of negativity. হোয়াইটের টেকনিকটা কি, গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ। গুগল এটা রিকমেন্ড করে যে অ্যাপ্রোচটা, সেগুলো সব কিছু ফলো করে হচ্ছে এটা করা হয়। তো আপনি যখন গুগল যা কিছু গাইডলাইন দেয় এগুলো যখন ফলো করবেন, তখন গুগল কি করবে, গুগলের গুড বুকে আপনাকে ইন্ডেক্স করে নেবে এবং গুগল নিজে থেকে আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটা অনলাইনে প্রমোট করার ক্ষেত্রে, কোনো ধরনের নেগেটিভিটি ছাড়াই। আচ্ছা, তো আমরা দেখি যে কিছু হোয়াইট হ্যাট এসইও টেকনিকগুলো কি কি। যেমন শুরুতে হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। আপনি এখানে যে কন্টেন্টটা পাবলিশ করবেন সেগুলো যেন হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট হয়। ঠিক আছে, এগুলোর যদি লো কোয়ালিটির হয়, আবার হচ্ছে আপনার যদি উম, কি বলে, ধরেন অন্যের কন্টেন্ট কপি করে আপনি পাবলিশ করেছেন, তাতে কিন্তু হবে না। ঠিক আছে,
তারপর 2 নাম্বার হচ্ছে ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আপনার যারা ইউজার আছে এরা যেন খুব সহজে আপনার আম, এই ওয়েবসাইটটা হচ্ছে নেভিগেট করতে পারে। সেজন্য হচ্ছে আপনাকে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস বানাতে হবে। আবার ধরেন একটা আমাদের এখানে তো বিভিন্ন রকম ডিভাইস ইউজার আছে। আমরা মোবাইল থেকেও হচ্ছে ইন্টারনেট সার্ফ করি, ল্যাপটপ থেকে করি, পিসি থেকে করি, ট্যাবলেট থেকে করি, এরকম বিভিন্ন রকম ডিভাইস ব্যবহার করি। তো সব ডিভাইস থেকে আপনার এই ওয়েবসাইটটা যেন ইজিলি অ্যাক্সেস করা যায় বা নেভিগেট করা যায় বা ব্যবহার করা যায়, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে শেয়ারিং ইউর পেজ লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া। তো অনেক বেশি ট্রাফিক গেইন করার জন্য আপনি আপনার পেজ লিঙ্কটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে আপনি হচ্ছে শেয়ার করবেন। এটা হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পড়ে। তারপর অপটিমাইজিং এসটিএমএল। এটা একটু টেকনিক্যাল বিষয়, যে অপটিমাইজিং এসটিএমএল হচ্ছে আপনি কনস্ট্যান্টলি চেক করতে থাকবেন যে আপনার কোডিংগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে পড়ে। তো মানে সমস্ত গাইডলাইন আর রুলগুলো ফলো করা হয় এই এই এসইও টেকনিকটাতে। এরপর 2 নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর অপোজিট। হোয়াইট হ্যাট এসইওতে সব ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে করা হয়, আর ব্ল্যাক হ্যাটে তার উল্টোটা। এখানে গুগল যা কিছু রিকমেন্ড করে তার কোনো কিছুই হচ্ছে সে মেনে চলে না। ঠিক আছে? তো এখানে বলছে যে ব্ল্যাক হ্যাট এসইও ইজ ইউজ টু গেট রেজাল্টস ফাস্টার, অলসো ইট ইজ এ ফাস্টার ওয়ে টু গেট ইউর সাইট ডিলিটেড ফ্রম গুগল সার্ভার। Black hat SEO techniques are all about the manipulation and exploitations of Google's algorithms. আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইও যদি করেন, আপনি আপনার ওয়েবসাইটে যদি ব্ল্যাক হ্যাট এসইও করে আপনি পাবলিশ করেন, তো সেক্ষেত্রে আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। ওই যে বলে না যে মানে খুব দ্রুত বড়লোক হতে গেলে কি করতে হয়, অসৎ উপায় যদি অবলম্বন করেন খুব দ্রুত সাকসেসটা আমরা পেয়ে যাই না, কিন্তু এর পানিশমেন্টটাও তো খুব দ্রুত পাই। তো এখানে এটাই বলছে যে আপনি খুব দ্রুত হচ্ছে রেজাল্টটা পাবেন এবং খুব দ্রুতই আপনার এই সাইটটা গুগল সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গুগলের যে স্বাভাবিক অ্যালগোরিদম আছে বা কাজ করার ধরন আছে সেটাকে ম্যানিপুলেট করে বা এক্সপ্লয়েট করে। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, you will rank faster but only for a shorter period as Google's begin to notice that your page may not be serving the purpose that it is meant for but gets the bulk of the clicks. আচ্ছা, এখানে আপনি হচ্ছে গুগলে খুব অল্প সময়ের জন্য হচ্ছে আপনি এখানে ইয়ে করতে পারবেন, কি বলে, মানে আপনার এই র্যাঙ্কিংটা ধরে রাখতে পারবেন। যখন গুগল নোটিস করবে যে আপনার এই ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক যাচ্ছে, কিন্তু ওরা হচ্ছে খুব বেশি টাইম হচ্ছে সেখানে স্পেন্ড করছে না বা রিভিউ খারাপ দিচ্ছে, তো সেক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে আপনি এখানে ব্ল্যাক হ্যাট এসইও করেছেন। তো ব্ল্যাক হ্যাট এসইও গুলো কি কি? লিঙ্ক স্প্যামিং। একটা লিঙ্কে অনেক বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করাকে লিঙ্ক স্প্যামিং বলা হয়। তারপর কিওয়ার্ড স্টাফিং, ওভার অপটিমাইজিং এসটিএমএল ট্যাগস অ্যান্ড হেডলাইন। আপনি ওভার অপটিমাইজ করে ফেলেছেন আপনার হেডলাইনটা, হেডিংটা বা ট্যাগগুলো। তারপর অনেক বেশি পিকচার ব্যবহার করা। তারপর অনেক বেশি আপনি টেক্সট লিংক হাইড করেছেন, যেটাকে হাইপার লিংক বলা হয়। আপনাদের কি যেন লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এ শিখিয়েছিলাম এটা। তারপর আপনি ব্যাকলিংক বাই করছেন, অন্যের কন্টেন্ট কপি করে হচ্ছে পাবলিশ করছেন, এগুলো সবগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকের মধ্যে পড়ে। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট এসইও। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর হচ্ছে গ্রে হ্যাট এসইও। 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, ব্যাকলিংক মানে হচ্ছে আমরা পিন্টারেস্টে যে কাজটা করি এটাকে ব্যাকলিংক বলা হয়। ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটাকে হচ্ছে আমরা নিয়ে পাবলিশ করি, এটাকে ব্যাকলিংক বলে। তো বাইং ব্যাকলিংক মানে হচ্ছে আপনি অন্যদের কাছ থেকে ব্যাকলিংক কিনছেন। আচ্ছা, এরপর হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। এর মানে হচ্ছে এখানে নৈতিকতার কিছু বিষয় থাকে, পাশাপাশি অনৈতিক কিছু বিষয়ও হচ্ছে এখানে মিক্স করে দেওয়া হয়। তো এটাও আনইথিক্যাল একটা এসইও টেকনিক। তো এখানে কি বলছে যে গ্রে হ্যাট SEO is a mix of white and black hat SEO already mentioned above. As the name implies, it simply means being in that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google's trouble. আচ্ছা, আমি যেটা বললাম সেটাই বলেছে যে এটা হচ্ছে হোয়াইট হ্যাট অ্যান্ড ব্ল্যাক হ্যাটের মিশ্রণ। Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আচ্ছা, আপনি যদি গ্রে হ্যাট এসইও করেন তাহলে গুগল হয়তো বা আপনার সাইটটা পুরোপুরি হচ্ছে ব্যান করবে না বা ডিলিট করবে না, কিন্তু আপনার ওই বিজনেসের উপর একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনার ওই বিজনেসে আপনি আর কখনোই ভালো করতে পারবেন না বা ওই ওয়েবসাইটটাকে হচ্ছে আপনি আর কখনোই র্যাঙ্ক করাতে পারবেন না। তো some gray hat SEO techniques included publishing spam content written by inefficient bot. আপনি বোট দিয়ে কন্টেন্ট লিখবেন, সেটা হবে না। Paying for false reviews, আপনি হচ্ছে false রিভিউ কিনবেন। Exchanging links, publishing articles with clickbait headline. এর মানে হচ্ছে আপনি অনেক সময় হয় না যে একটা কোনো একটা হেডিং বা টাইটেল দেখি আমরা যে খুব বেশি আকর্ষণীয়, ঠিক আছে, কিন্তু কন্টেন্টের ভিতরে যখন যাই বা ওই ভিডিওটা যখন আমরা দেখি তখন দেখি যে ওই টাইটেলের সাথে ওই কন্টেন্টের কোনো মিল নাই। এটাকে ক্লিকবেট বলা হয়। তো এই কাজটা করা যাবে না। ঠিক আছে, তো এই 3 প্রকার ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, তো আপনাদের যদি এক্সামে এরকম ভাবে কোয়েশ্চেন আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশনটা জানতে চাই, তাহলে আপনারা 4 টাইপস লিখবেন: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। নেগেটিভ হ্যাট এসইওটা অনেকটা ব্ল্যাক হ্যাটের মতো, এটাও একটা আনইথিক্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এই 3 প্রকার ছাড়াও এসইও কে আবার হচ্ছে এই যে ডিফারেন্ট টাইপে হচ্ছে এসইও কে ভাগ করা হয়েছে। তা ওটা আমরা একটু দেখি। তো শুরুতে হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। তো অন পেজ মানে কি? পেজের ভিতরে। পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় একটা ওয়েবসাইটকে বা একটা ধরেন পেজকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অন পেজ এসইও বলে। তো এখানে বলছে যে অ্যাজ দ্য নেম সাজেস্ট অন পেজ এসইও রেফার্স টু অ্যান অন পেজ অপটিমাইজেশন. It is an on-page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On-page SEO is the process of optimizing on-site ranking factors like meta descriptions, keywords, meta titles, images, headers, and others. মানে একটা পেজের ভিতরে যা যা কিছু অ্যাক্টিভিটি আছে সেটাকে অন পেজ বা অন সাইট এসইও বলে। আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং যখন করেছিলাম সেখানে আমরা যে টাইটেল দিয়েছিলাম, তারপর এখানে ইমেজ ব্যবহার করতে বলেছিল, আমরা ইমেজ ব্যবহার করেছি, আমরা যে কন্টেন্টটা পাবলিশ করেছি সেখানে কিছু কিওয়ার্ড ছিল, এই সমস্ত কিছুই হচ্ছে কি অন পেজ এসইও। ঠিক আছে, তো এই তো এখানে দেখি একটা সাকসেসফুল অন পেজ এসইওর জন্য কি কি করতে হয়। একদম শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তা আপনি যদি মনে করেন যে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন, এখানেও খুব ভালো ক্যারিয়ার করা যায়। ঠিক আছে, তো আহ, আপনাকে অন পেজ এসইও করতে হলে কি করতে হবে? আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। এরপর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আপনি এখানে যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেগুলো যেন কোয়ালিটি এসইও কোয়ালিটির হয়।
তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন। মেটাডাটা এসইও অপটিমাইজেশন, এখানে যে মেটাডাটা থাকবে সেটাকেও এসইও অপটিমাইজ করতে হবে। এরপর ইমেজ এসইও অপটিমাইজেশন, ইমেজকেও এসইও করা যায়। আমরা এই যে সোশ্যাল মিডিয়া সাইটে বা হচ্ছে ধরেন ইন্টারনেটেই আমরা যত ছবি হচ্ছে পাবলিশ করি সেগুলোকে যদি আমরা এসইও করে দেই, তাহলে এটা একটা পসিবিলিটি থাকে এই ইমেজটা হচ্ছে আম, কি বলে ভাইরাল হওয়ার বা হচ্ছে ভিজিবল হওয়ার একটা পসিবিলিটি থাকে। বাবা কাজে যাচ্ছে। হ্যাঁ, দাদুর বাসায় কাজে যাচ্ছে। আচ্ছা, তুমি এখন রাতে যেও না, বাবা কাজে যাচ্ছে, চলে আসবে বাবা একটু পরে। তো ইমেজ এসইওর উপর আপনাদের ক্লাস আছে সামনে। তো এটা ওই যে ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট করব, গিগ পাবলিশ করব, গিগের ইমেজটা আমরা এসইও করে দেখব যে কিভাবে ইমেজ এসইও করতে হয়। তো এই সমস্তগুলো হচ্ছে অন পেজ এসইও মধ্যে ইনক্লুডেড। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো অফ পেজ নামটা থেকেই তো বোঝা যাচ্ছে যে পেজের বাইরে। অন পেজ হচ্ছে পেজের ভিতরে আর অফ পেজ হচ্ছে পেজের বাইরে। তো off page SEO is the exact opposite of on page. Off page SEO refers to all your SEO activities outside of your website. তো অফ পেজটা হচ্ছে অন পেজের অপোজিট। এই অফ পেজ এসইওটা কি করে, আপনার বাইরে থেকে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যা যা কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো করা হয়। তো অফ পেজ এসইও গুলো কি কি, গেস্ট ব্লগিং, আপনারা চাইলে এগুলো একটু পড়ে নিতে পারেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। বা আপনারা গুগলে যদি সার্চ করেন ওখানেও অনেক ভালো ভালো হচ্ছে ব্লগ পোস্ট পেয়ে যাবেন। এরপর হেরো কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, আপনার কম্পিটিটররা কীরকম করছে সেগুলো আপনাকে হচ্ছে একটু রিসার্চ করতে হবে, অ্যানালিসিস করতে হবে। তারপর ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, এই সমস্ত কিছু হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে যেই এসইও দিয়ে হচ্ছে ইয়ে করা হয় সেটাকেই হচ্ছে টেকনিক্যাল এসইও বলা হয়। তো টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট। আপনার পেজের কন্টেন্টে টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই। তাহলে পেজের কন্টেন্টে কার কাজ, কে বলতে পারবে? পেজের কন্টেন্টে আমরা কোন এসইও কাজ করি, কেউ বলতে পারবেন? হ্যাঁ, বিমল রয় ঠিক বলেছেন, অন পেজ এসইওর কাজ। থ্যাংক ইউ বিমল দা। একটু আগেই না বললাম যে পেজের কন্টেন্টের কাজ হচ্ছে অন পেজ এসইওর। তো টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার পেজের কন্টেন্টে কোনো কাজ নাই। হাউএভার সাম পিপল ক্লাসিফাই ইট অ্যাজ এ সাবসেট অফ অন পেজ এসইও, দিস ইজ বিকজ ইট ক্যান ইমপ্রুভ ইউর অ্যাপিয়ারেন্স অন অর্গানিক সার্চ রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, তো এটা এত কিছু বুঝে কাজ নাই আমাদের। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে টেকনিক্যাল এসইওটা, হ্যাঁ ঠিক আছে, অন পেজ এসইও হবে। তো টেকনিক্যাল এসইও গুলো কি কি সেটা আমরা দেখি। যেমন সাইট লোড টাইম। আচ্ছা, তো ধরেন আপনার কোনো একটা ইনফরমেশন জানা লাগবে, ঠিক আছে, আপনি কোনো একটা ইনফরমেশন জানতে চাইছেন। যেমন আপনি জানতে চাইছেন যে আপনি নতুন একটা শহরে গেছেন, তো ওখানে গিয়ে আপনি আপনার এখন হচ্ছে সিটি ব্যাংক কোথায় আছে সেটা জানা দরকার। তো আপনি সিটি ব্যাংক নিয়ার মি লিখে হচ্ছে সার্চ করলেন, বা যে কোনো একটা ইনফরমেশন জানার জন্য হচ্ছে আপনি গুগলে সার্চ করলেন। তো গুগল তো আপনাকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। তো ওখান থেকে আম, আপনি একটা ওয়েবসাইট পিক করলেন, ওখানে হচ্ছে ক্লিক করলেন। ক্লিক করার পর ওই ওয়েবসাইটটা হচ্ছে লোডিং দেখাচ্ছে বা টাইম নিচ্ছে। ব্ল্যাকিশ গ্রিন আবার কি? আচ্ছা ওয়েট, আমি আসছি।
আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট একটু ওয়েট করেন সবাই, আমি একটু আসছি। আচ্ছা, তো সাইট লোড টাইমটা কি? সাইট লোড টাইমটা হচ্ছে, ধরেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, তখন ওই ওয়েবসাইটটা যদি অনেক বেশি টাইম নেয়, মানে লোড হতে অনেক বেশি টাইম নেয়, তখন কি করে ওখানে আমরা ইউজুয়ালি কি করি, আমরা ওই ওয়েবসাইটটা হচ্ছে আম, বাদ দিয়ে অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, যেখানে হচ্ছে লোডিং টাইমটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে সেটাই বলছে যে ভিজিটর্স নো লঙ্গার হ্যাভ পেশেন্স টু ওয়েট ফর পেজেস টু লোড, দে ওয়ান্ট দ্য ইনফরমেশন অ্যান্ড দে ওয়ান্ট ইট রাইট নাও। If your web pages take an eternity to load, visitor will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other site have immensely optimized their load time. আচ্ছা, আমি যে কথাটা বললাম সেটাই বলেছে, যে লোডিং টাইমটা যদি অনেক বেশি নিয়ে নেয়, তো সেটা হচ্ছে তখন ভিজিটরদেরকে ধরে রাখা যায় না, তাই না? তো এই যে কাজটা, যে লোডিং টাইমটাকে হচ্ছে রিডিউস করা বা কন্ট্রোল করা, এটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর আসি হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস অর মোবাইল এসইও। তো এখানে আমরা কি সবাই তো আর ল্যাপটপ বা পিসি ইউজার না। আবার হচ্ছে ল্যাপটপ বা পিসি থাকলেও আমরা ফোনেই বেশি কমফোর্টেবল, বা ফোনেই হচ্ছে ম্যাক্সিমাম আমরা সার্চগুলো করে থাকি, বা হচ্ছে ইন্টারনেট সার্ফিংটা করে থাকি, তাই না? তো সেক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে, বা মোবাইল এসইও করতে হবে। তো এটাও টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন, ওই যে বোর্ডটা যখন ক্রল করবে তখন যদি কোনো এরর দেখতে পায়, সেটাকে আইডেন্টিফাই করা বা সেটাকে সর্ট আউট করা, এই সবগুলো কাজ হচ্ছে টেকনিক্যাল এসইওর। এরপর কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে যাচ্ছে কিনা, সেটাও হচ্ছে আমরা টেকনিক্যাল এসইও দিয়ে করে থাকি। এরপর 4 নাম্বার হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা হচ্ছে যাদের লোকাল বিজনেস, বা কোনো একটা নির্দিষ্ট শহর বা কোনো একটা লোকেশনকে টার্গেট করে যাদের বিজনেস, তারা তাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে লোকাল এসইও করে থাকে। তো এখানে কি বলছে দেখেন, যে লোকাল এসইও ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ এসইও দ্যাট ইজ মোর লোকেশন স্পেসিফিক দ্যান দ্য আদার্স। ইট ডিলস উইথ র্যাঙ্কিং ইন এ স্পেসিফিক স্টেট, সিটি অর টাউন. Local SEO helps increase a company's online presence within the locations it serves. আচ্ছা, তো এটা বোঝা গেছে যে লোকেশনকে স্পেসিফাই করা। ধরেন কোনো একজন একজনের বিজনেস আছে, হোমমেড ফুড ডেলিভারি বিজনেস। এখন এই যে বড় বড় শহরগুলোতে হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা অনেক পপুলার হয়েছে, কারণ মানুষের ব্যস্ততা অনেক বেড়ে গেছে, এখন এতটা টাইম থাকে না যে বাসায় এসে রান্না করা বা এতটা টাইম নিয়ে রান্না করার। তো ওরা হোমমেড ফুড ডেলিভারির উপর হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো ধরেন ঢাকার মধ্যে বা চিটাগং বা যে কোনো একটা সিটি আমরা ধরি, যে ওখানে কারো একটা বিজনেস আছে যে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস। তো হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা এখানে, এগুলো তো যেহেতু এই খাবারটা হচ্ছে পচনশীল, এটা তো দূর দূরান্তে হচ্ছে ডেলিভার করা যায় না, তাই না? তো একটা নির্দিষ্ট লোকেশনকে টার্গেট করে, ওই লোকেশনের যারা কাস্টমার থাকে তাদেরকে টার্গেট করে হচ্ছে এই বিজনেসটা করা হয়ে থাকে। তো তারা তাদের ওয়েবসাইটের জন্য কি করবে, ওই স্পেসিফিক যে লোকেশনটা থাকবে বা সিটি বা টাউন থাকবে, সেটাকে হচ্ছে টার্গেট করে ওরা হচ্ছে তাদের ওয়েবসাইটটা তৈরি করবে, এবং সেখানে লোকাল এসইও করা হবে। ঠিক আছে? তো এছাড়া কিন্তু আরো অনেক এসইও টাইপ আছে, ই কমার্স এসইও আছে, তারপর আমরা যদি নিচে যাই, এই যে নেগেটিভ এসইও যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, এখানে অনেক রকমের হচ্ছে এসইও আছে, কিন্তু আমাদের জন্য এখন যেটা ইম্পর্টেন্ট, আমি রিপিট করছি, সবাই একটু কেয়ারফুলি শুনবেন। আপনাদের যদি প্রশ্ন আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও কত প্রকার, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, নেগেটিভ হ্যাট এসইও। আর হচ্ছে যদি এমনিতে সিম্পলি হচ্ছে আপনাদের এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, সেক্ষেত্রেও 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে? তো আপনারা যদি এই ওয়েবসাইটটা থেকে একটু পড়তে চান, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, পড়ে নিতে পারেন, এখানে অনেক
অতটা সহজভাবে হচ্ছে লিখেছে। আচ্ছা, তো এসইওর ডিজিটাল মার্কেটিং এর একটা আহ, বিশাল পার্ট জুড়ে আছে হচ্ছে এসইও। কিন্তু এসইও ইটসেলফই হচ্ছে বিশাল একটা সিলেবাস। আপনারা যদি এসইওতে ইন্টারেস্টেড থাকেন বা এসইও নিয়ে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি একটা ভালো সময় হচ্ছে ইনভেস্ট করতে হবে। তো এসইও অতটা সহজও না। এসইও শিখতে গেলে আপনার মোটামুটি 6-7 মাসের মতো টাইম লেগে যাবে। আবার এখানে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবেন, সেখানেও আপনার মোটামুটি প্রায় 6-7 মাস টাইম লেগে যাবে। তো এখানে আপনারা 1 থেকে 1.5 বছর টাইম নিয়ে যদি হচ্ছে নামেন, তো সেক্ষেত্রে ভালো করার একটা পসিবিলিটি থাকে। আহ, তো ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে এসইওর তো চাহিদা আছেই। এছাড়াও হচ্ছে আরেকটা মার্কেট প্লেস আছে যেটা কিনা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করে। তো এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। ঠিক আছে, এই যে এসইও ক্লার্ক। তো মার্কেট প্লেস যেরকমটা হয়, এখানে গিগ আছে, তারপর হচ্ছে প্রাইসিংটা দেওয়া আছে, তাদের র্যাঙ্কিংটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে সার্চ করে নেওয়া যায়, যেমন কন্টেন্ট রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোগ্রামিং, অনসাইট এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসএন, গেস্ট পোস্ট, এরকম বিভিন্ন রকমের ইয়ে আছে, সার্ভিস আছে। তো যে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে যে কোনো একটা নিয়ে লিখতে পারেন। আপনার যদি লেখালেখির অভ্যেস ভালো থাকে বা ক্রিয়েটিভিটি থাকে লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট রাইটিংটাকে পিক করতে পারেন। এছাড়া অন পেজ এসইও, অন সাইট এসইও বা ব্যাকলিঙ্ক তৈরি করা, এগুলো হচ্ছে শিখে কাজ করতে পারেন। তো এখানে আপনারা কিছু টার্ম দেখেন, এই যে পিএ, ডিএ, টিএফ দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে কিছু অ্যাব্রিভিয়েশন আছে, এগুলোর ইলাবোরেশন গুলো কি হতে পারে। তো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই আজকে। আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি একটা পোস্ট করি আপনাদের গ্রুপে, তারপর আমি বলছি। আপনারা তো 84 ব্যাচ। আঁকাবুকি করতেছে কে স্ক্রিনে? আচ্ছা, এটা দেখেন, এই পোস্টটা একটু সবাই দেখেন। আপনাদের গ্রুপে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, পাশাপাশি হচ্ছে পিন করে দিয়েছি। তো এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোয়িং টার্মস। আমাদেরকে এখানে হচ্ছে কিছু আমি এখানে কিছু টার্ম দিয়েছি, এই যে যেমন টিএ, তারপর হচ্ছে ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, পিবিএন, সার্প, ব্যাকলিঙ্ক, এখানে কিছু টার্ম দিয়েছি। তো এগুলোর অ্যাব্রিভিয়েশন গুলো এখানে দেওয়া আছে, আপনাদেরকে এর ইলাবোরেশনটা কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে, বা এটার ফুল ফর্মটা কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে বিষয় হচ্ছে যে এই শর্ট ফর্মগুলোর তো বিভিন্ন রকমের মিনিং হয়, তাই না? তো আপনারা কিভাবে সার্চ করবেন? আপনারা সার্চ করবেন এভাবে যে এসইও তে টি এর মিনিংটা কি, বা ডিজিটাল মার্কেটিং এ টি এর মিনিং কি, বা ডি এর মিনিং কি। ঠিক আছে, এইভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। এই এই টার্মগুলো ফাইন্ড আউট করে আমার পোস্টের কমেন্টে, ঠিক আছে, আমি যে পোস্টটা করেছি তার কমেন্টে এই ফুল ফর্মগুলো ফাইন্ড আউট করে আপনারা হচ্ছে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করবেন হচ্ছে আগামীকাল রাত
পর্যন্ত। এরপর এটার ফুল মিনিং কি হবে আমি হচ্ছে এটা পোস্ট করব, তার আগে আপনারা নিজেরা ট্রাই করেন এগুলোর মিনিং কি সেগুলো খুঁজে বের করে এখানে কমেন্টে দিবেন। আলাদাভাবে পোস্ট করার দরকার নেই, ঠিক আছে? আলাদাভাবে পোস্ট করবেন না, আমার এই পোস্টের কমেন্টে এসে আপনাদের এই মিনিংগুলো খুঁজে বের করে এখানে কমেন্ট করবেন। বুঝতে পেরেছেন কি না? ইয়েস অথবা নো লেখেন। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো কথা। ঠিক আছে, আর আপনাদের এক্সাম হবে হচ্ছে আগামী রোববার, আমি নোটিশ দিব, গ্রুপে নোটিশ দিয়ে দিব, এক্সামের বিষয়ে নোটিশ দিয়ে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিংক থাকবে, আপনারা হচ্ছে ওই টাইমিং এর ভিতর হচ্ছে এক্সামটা কমপ্লিট করে সাবমিট করবেন, এবং অবশ্যই নিজের রেজাল্টটা নিজে দেখে নেবেন। হ্যাঁ, আলাদাভাবে রেজাল্ট দেওয়া হবে না, নিজেকে নিজে মূল্যায়ন করবেন, কে কতটুকু ভালো করলেন খারাপ করলেন সেটা দেখে নেবেন। আর প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো দেখবেন। খুঁজে বের করেন ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তো আমি খুঁজতেছি না। এসইও তে ট্রান্সপোর্ট অ্যালাউন্সের কি দরকার, বা ডিজিটাল মার্কেটিং এ ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিয়ে আমরা কি করব? তো এখানে খুঁজে বের করেন যে টি এর মিনিং ডিজিটাল মার্কেটিং এ কি, বা এসইও তে এর মানেটা কি। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমি প্রশ্ন নিব। সৌরভ বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা তো আজকে যে ক্লাসটা করলাম এটা তো মানে ওয়েবসাইটটা র্যাঙ্কিং বাড়ানো, তাই ওয়েবসাইট না? র্যাঙ্কিং বানানো ক্লাস করি নাই আজকে আমরা। আজকে আমরা ক্লাস করেছি এসইওটা কি জিনিস সেটা শিখেছি, এসইও টাইপস বা ক্লাসিফিকেশন গুলো কি সেগুলো জেনেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওয়েবসাইটটা তৈরি করা কি আমরা শিখতে পারবো না? জি, ব্লগ সাইট সেভাবে আপনাদের তৈরি করা দেখাবো আমি। এটাই জানার ছিল। ঠিক আছে, নূর ভাই বলেন। সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আসলে ওই প্রথমে যেটা বলছেন কোশ্চেন, আগামীতে যে রবিবার দিন পরীক্ষা নেবেন, কোশ্চেনের ধরনটা কিরকম হতে পারে? কি এমসিকিউ, কি লিখিত? একটু যদি নূর ভাই ক্লাসে ছিলেন না প্রথম থেকে? না, না, না। আচ্ছা, ওইটা বলা হয়েছে, আপনি একটু রেকর্ডিংটা দেখে নিয়েন, একদম পুরো ডিটেইলে বলেছি আমি। আচ্ছা, আচ্ছা। প্রথম আর 10 মিনিট রেকর্ডিংটা শুনে নেবেন। জি, আর সেগুলো কি বিগত পরীক্ষা যে ক্লাসগুলোর উপরে বেসড করে, তাই না? হ্যাঁ, লাস্ট যে 10টা ক্লাস হয়েছে সেটার উপর বেস করে আসবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা ম্যাম, দোয়া করবেন, আপনার দোয়া আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ, সবার জন্য দোয়া রইল। ভয় পাচ্ছি। ভয়ের কিছু নাই, এই ভয়টা কাটানোর জন্যই এক্সাম। আহ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার মানে সামনে তো রোজা, রোজার সময় ক্লাস শিডিউলটা কিভাবে থাকবে? আসুক আপু, রোজা আসুক তখন বলবো না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অতুল চন্দ্র হ্যালো। বলেন। হ্যালো, জি ম্যাম। জি। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এক্সামটা হবে, এক্সামের যদি আমি মনে করো সঠিক অ্যান্সার দিতে না পারি তাহলে কি সমস্যা হবে? সঠিক উত্তর না দিতে পারলে ফেল আসবে। ফেল আসলে তখন আমার সমস্যা হবে? আপনি ফেল করলে আপনার সমস্যা হবে না? আমি তো সেটাই বলতে চাচ্ছি যে আমার যে আমি যেগুলো মানে কোশ্চেনের যদি অ্যান্সার দিতে না পারি তাহলে তো ভেজাল আছে না? আপনার পাশ ফেল কেউ দেখছে না অতুল দা, আপনার পাশ ফেল আপনি নিজে দেখছেন। মিড টার্ম এক্সামের পাশ ফেল কেউ দেখছে না। আপনাদের কোর্স ফাইনাল এক্সাম যখন হবে সেটার অ্যান্সার শিট আমি দেখব। ঠিক আছে, আহ, আমি হচ্ছে ইভালুয়েট করে রেজাল্ট পাবলিশ করব। আর এটার আমি তো সাথে সার্টিফিকেশনের কোনো সম্পর্ক নাই। আমরা তো বলতে চাচ্ছি যে আমরা তো ইংরেজি বিষয় একটু কম, যদি আমরা বুঝতে না পারি এগুলার
বিষয়ে অতুলদা, আজকে এই কারণেই তো এক্সামটা নেওয়া। আপনি, আপনার ইংলিশে দুর্বলতা আছে, আপনি এটা কিভাবে ওভারকাম করবেন বা কিভাবে আরো ভালো ইংলিশে দক্ষতা আনতে পারেন সেটা আপনি ফাইন্ড আউট করবেন। দুর্বলতা নিয়ে বসে থাকলে তো হবে না, তাই না? জি সেটাই তো বলতে চাচ্ছি যে আমরা তো আমরা একটু ইংরেজি দুর্বল, তো আমরা যদি কিছু অ্যান্সার, আর অ্যান্সারটা কি কি এই যে এটা কি এমসিকিউ এর মধ্যে হবে না ক্লাস নাকি ভিডিও দেখবেন, ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন, ক্লাস ভিডিওতে বলা হয়েছে। ওকে, ওকে ঠিক আছে। সোহানা। সোহানা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, আমি যদি সবগুলো ক্লাস ফলো করি, অ্যাকাউন্ট করি, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে যেটা আমার সহজ মনে হবে ওটা যদি করি। কোনো সমস্যা নাই, আপনার যা খুশি করেন। হুম। এটাই প্রশ্ন? আচ্ছা ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। নাইমা বেগম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটা কোয়েশ্চেন করব, যে আজকে ক্লাস রিলেটেড না ওইটা, লিঙ্কডইন যে পেজ করছে ম্যাম, ওইটা ইমেইলের মধ্যে অনেক ধরনের জব পোস্ট আসে, এগুলো আমি কি করব? কিছুই করতে হবে না, জব পোস্ট শুধু দেখেন। আর এগুলোর মধ্যে কিছু করব না? না। ম্যাম, আরেকটা কোয়েশ্চেন, ওয়েবসাইট ডিজাইনের কাজ কি আমাদেরকে শেখানো হবে? হ্যাঁ, ওয়েবসাইট কাস্টমাইজেশন দেখানো হবে। আর কিওয়ার্ড রিসার্চের ক্লাস কি হবে ম্যাম? না, রিসার্চের ক্লাস নেই। আপনি না এখন আমাদেরকে করাচ্ছেন দেখি এসইও কিওয়ার্ড। এটা টপিকে নেই নাইমা। টপিকে নেই? না ম্যাম, এটা তো আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই তো পড়ে ম্যাম। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কিছু পড়ে। এখন এই এই শর্ট কোর্সে আমি আপনাকে কত কিছু শেখাবো বলেন? আর না, আমি ভাবতেছি ম্যাম এইটাও মনে হয় আমাদের কোর্সের মধ্যে আছে এটা। আহ, দেখতেছি যে বাজারে অনেকটা ভ্যালু আছে মার্কেট প্লেসে। যেগুলোর সবচাইতে বেশি ভ্যালু, এগুলো দিয়েই আপনাদের মডিউল সাজানো হয়েছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম কিছু মনে করবেন না। আমি কিছু মনে করি না। ওকে ম্যাম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, মিড টার্ম এক্সামের রেজাল্টের সাথে সার্টিফিকেশনের কোনো সম্পর্ক নেই। মিড টার্ম এক্সামটা জাস্ট অনলাইন এক্সামের সাথে পরিচিত করানোর জন্য। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? মিড টার্ম এক্সামটা হচ্ছে নিজেকে নিজে মূল্যায়ন করবেন যে আপনি এতদিন কি কি শিখেছেন, কতটুকু শিখতে পেরেছেন, সেটা নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আপনার এই এক্সাম অ্যান্সার শিট কেউ দেখছে না, ইভেন আমিও দেখছি না। নিজে কতটুকু শিখছেন সেটা মূল্যায়ন করবেন নিজেকে। আর অবশ্যই ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। যারা একটু লেটে জয়েন হয়েছেন, প্রথম 10-15 মিনিট সম্ভবত আমি এক্সাম নিয়ে ব্রিফিং দিয়েছি, তো ওইটা ভালো মতো শুনে বুঝে নেবেন কি বলেছি। তো এটা নিয়ে কোনো কনফিউশন যেন এক্সামের দিন না হয়। আর এক্সামের দিন জুমে কোনো ক্লাস হবে না। ঠিক আছে? আপনাদের রোববার দিন এক্সাম, তো রোববার দিন 7:05 আগে আমি গ্রুপে পোস্ট করব। ওই পোস্টের মধ্যে হচ্ছে গুগল ড্রাইভের লিংক থাকবে। ওই লিংকের মধ্যে হচ্ছে কোয়েশ্চেন পেপারটা থাকবে। আপনারা লিংকটা ওপেন করলে হচ্ছে আপনার টাইম শুরু হবে, 40 মিনিটের মধ্যে এক্সাম শেষ করবেন। 40 মিনিটের মধ্যে এক্সাম শেষ করে হচ্ছে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর ওখানে ভিউ স্কোর বা ভিউ রেজাল্ট একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করে নিজের রেজাল্টটা দেখে নেবেন। আর শর্ট কোয়েশ্চেন, তারপর হচ্ছে এমসিকিউর কিভাবে কি হবে এটা আমি রেকর্ডিংয়ে খুব ভালো করে বলে দিয়েছি। তো ওইটা ভালো মতো শুনে নেবেন। ঠিক আছে?
আর কারো কিছু জানার আছে কি? প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পেতে পারি মানে কি? আপনি এক্সামে বসে কি কোথাও খুঁজবেন? নিজে যা পারেন তা লিখবেন। আপনি এক্সামে বসে যদি অন্য কোথাও সার্চ করেন তাহলে এটা তো হচ্ছে চুরি করা হবে বা কপি করা হবে। নিজে যতটুকু পারেন ততটুকু লিখবেন। এখন আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন, তাই না? এখন আপনি যদি মনে করেন যে আপনি কপি করে লিখবেন তো এটা আপনার বিষয়। জেমস, আপনি হ্যাঁ দিয়েছেন, আরেকটু সার্চ করেন, কিছু কিছু ভুল আছে। সময় নেন, আরেকটু সার্চ করেন তারপর দেন। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? তো আমি এক্সাম বলে ক্লাস শেষ করব। ঠিক আছে, আর কারো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে আপনাদের এক্সাম হবে। তো সবার জন্য শুভকামনা রইলো, এবং পাশ ফেল যাই করেন সবাই অংশগ্রহণ করেন, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো নেক্সট যেদিন ক্লাস থাকবে শিডিউল অনুযায়ী সেদিন আপনাদের ক্লাস হবে। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো? আচ্ছা যাই হোক, যেটা একটা কিছু হলেই হলো।